কিছু ভুল যেন ভুল নয়, মনে হয় বিরাট বড় অপরাধ, যা জীবনটাকে বাজেভাবে পিছিয়ে দেয়। সেখান থেকে আর কখনো ফিরে আসা যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম ইউটিউব চ্যানেলের রাহিনী ডায়েরি থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি আশা রাখছি আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখা শুরু করেছেন, কাছে দূরে দেশ ও দেশের বাহিরে, সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করেছি। তো রাহিনকে কিন্তু আমি ঘুম থেকে উঠিয়ে ফেলেছি, কারণ ওর কিন্তু এখনই স্কুলের টাইম। তো ওকে নিয়ে কিন্তু আমি আজকে স্কুলে যাব, যেহেতু রাহিনার আব্বু একটু ঘুমিয়ে আছে। তো ওনাকে আর ঘুম থেকে ওঠাই নাই, তো ভাবলাম যে আমি ওকে দিয়ে আসি। তো স্কুলে যাওয়ার জন্য কিন্তু আমরা এখানে রেডি হচ্ছি। তো রাহিনকে কিন্তু আমি দাঁত ব্রাশ করতে দিয়ে আসছি। তো দাঁত ব্রাশ করা হলেই কিন্তু আমরা রেডি হয়ে স্কুলে চলে যাব। তো কিন্তু ঘর থেকে স্কুলে যাওয়ার সময় কোনো নাস্তা খেয়ে যায় না। স্কুল ছুটি হওয়ার পরেই কিন্তু বাসায় এসে নাস্তা করে। কয়েকদিন যাবৎ কিন্তু আমার মনটা ভীষণ খারাপ, কারণ কিছু কিছু কষ্টের কথা কিন্তু কাউকে বলা যায় না, কাউকে প্রকাশও করা যায় না। তো কিছু কষ্টের কথা নিজের ভিতরে থাকলেও কিন্তু অনেক বেশি খারাপ লাগে, তারপরেও কিন্তু কিছু করার নাই। তো কিছু ভুলের কারণে কিন্তু আমাদের অনেক টেনশন করতে হয়। একটু ভুলেই কিন্তু সারা জীবনের কান্না। তো একটু ভুলের কারণেই কিন্তু অনেক কিছু হয়ে যায়। আর একটু ভুলের কারণেই কিন্তু মানুষের জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। তাই বিপদের সময় ভুল না করে ধৈর্য ধরে যদি আমরা সঠিক পথে যেতে পারি, তাহলেই কিন্তু আমাদের জন্য ভালো। তো কয়েকদিন যাবৎ কিন্তু আমার কারো ভিডিও তেমন করে দেখা হয় না, কারণ আমি কিন্তু অনেক ঝামেলার ভিতরে আছি। তো আমার কিন্তু ভিডিও তেমন করে করতেও মনে চায় না। তো এই ভিডিওগুলো কিন্তু আমার আগেরই করা ছিল, তো এখন কিন্তু আমি ভয়েস দিয়ে তারপরে ভিডিওটা আপলোড করেছি। আমি রাহিনকে স্কুলে দিয়ে আসবো, আর পরীক্ষা শেষ হলে ওর আব্বু কিন্তু ওকে স্কুল থেকে আনতে যাবে। তো ওকে স্কুলে দিয়ে এসে তারপরে কিন্তু আমি বাড়ির সমস্ত কাজগুলো সেরে নেব। তবে কিছু কিছু ভুল কিন্তু মানুষের জীবনটাকে একদম বাজেভাবে পিছিয়ে দেয়। সেখান থেকে কিন্তু আর কখনো ফিরে আসা যায় না। তো একটু ভুলের কারণে কিন্তু আমাদের জীবনটা একদমই উলটপালট হয়ে যায়। তবে ভুল না করলে কিন্তু মানুষ নতুন কিছু শিখতে পারে না। তো ভুল থেকেই মানুষ কিন্তু নতুন কিছু শিখতে পারে। তো যাই হোক, আমি আর রাহিন কিন্তু এখন রেডি হয়ে গিয়েছি। তো রাহিনের জুতাটা কিন্তু ও পরতে পারছে না, তো আমি কিন্তু ওকে পরিয়ে তারপরে স্কুলে নিয়ে যাব। তবে জীবন থাকলে সমস্যা কিন্তু থাকবে, আর সমস্যা থাকলে এর সমাধানও কিন্তু আছে। আর নতুন আশায় শুরু হোক আরেকটি নতুন সকাল। তো যাই হোক, আপনারা ধৈর্য ধরে এতক্ষণ কারা কারা আমার ভিডিওটির সাথে আছেন অবশ্য আমি কিন্তু জানি না। তবে আমার ভিডিওটি যদি কারো কাছে ভালোই লেগে থাকে, তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি আমার ভিডিওতে ছোট্ট একটি লাইক দিতে আপনারা ভুলে যান, তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আর আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যদি আপনারা কেউ আমার নতুন বন্ধু হতে চান, তাহলে প্লিজ সবাই আমার পোস্ট কমিউনিটিতে এসে একটি লেটার রেখে যাবেন। আমি কিন্তু আমার সময় মতো আপনাদের কাছে পৌঁছে যাব। অনেকে ভিডিওতে কমেন্ট করেছেন যে বন্ধু হয়েছে বা বন্ধু হলাম। ভিডিওতে যদি কেউ কমেন্ট করেন যে বন্ধু হয়েছে বা বন্ধু হলাম, এতে করে কিন্তু দুজনের চ্যানেলের অনেক বেশি ক্ষতি হয়। রাহিনকে স্কুলে দিয়ে এসে আবার ঘরের কাজকর্মতে লেগে পড়লাম। তো অফ ক্যামেরাতে কিন্তু আমি ঘরের সমস্ত কাজগুলো করে নিয়েছি। তো ঘর গুছিয়ে তারপরে কিন্তু রান্না করতে চলে আসলাম। তো আজকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে আর লতি দিয়ে রান্না করে নিব। আর আপনাদের ভাইয়া বাজার করলে বেশিরভাগ বাজারগুলো কিন্তু রাত্রে নিয়ে আসে। তো রাত্রে যদি মাছ আনে, সেই মাছগুলো কিন্তু রাত্রেবেলা আর আমি কাটি না, কারণ রাত্রেবেলা মাছ কাটতে আমার তেমন ভালো লাগে না। তো আমি কিন্তু সেই মাছগুলো ডিপ ফ্রিজে রেখে দেই। পরের দিন ডিপ ফ্রিজ থেকে বের করে তারপরে মাছগুলো কাটাকাটি করে নেই। এই চিংড়ি মাছগুলো কিন্তু গতকাল রাত্রে নিয়ে আসছিল, তো এগুলো কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। সে কারণে কিন্তু মাছগুলো অনেক বেশি বরফ জমে আছে।
কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য আমি লতি কেটে নিয়েছিলাম। তো এই লতিগুলো কিন্তু আমি গতকাল সন্ধ্যার টাইমে কেটে নিয়েছি। যেহেতু লতি কাটতে অনেকটাই টাইম লাগে, সে কারণে কিন্তু আমি আগে লতিগুলো কেটে নিয়েছিলাম। সাথে আবার কিছু ডাঁটা কেটে নিয়েছি। তবে এই ডাঁটাগুলো কিন্তু আমি আলু ভাজি যেভাবে করে, তো আলু ভাজির মতোই কিন্তু ডাঁটাগুলো কেটেছি। তো এই ডাঁটাগুলো কিন্তু আমি ভাজি করব। তো এখন কিন্তু আমি লতির তরকারিটা বসিয়ে দিব। ক্যামেরাতে আমি আবার কচুর লতিগুলো ভাপ দিয়ে নিয়েছিলাম। তো কচুর লতিগুলো কিন্তু আমি একটা ঝুড়িতে ছেঁকে রেখেছি। তো এখানে মাছগুলো কষিয়ে তারপরে কিন্তু কচুর লতিগুলো দিয়ে দিব। তো এখন কিন্তু আমি একটু লবণ দিয়ে দিলাম। তো অনেক সময় কিন্তু তরকারিতে আমি লবণ দিতে ভুলে যাই, তো সেই কারণে কিন্তু একটু আগেবারই লবণটা দিয়ে দিলাম। তবে কচুর লতি কিন্তু ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তবে অনেকেই অনেক মাছ দিয়ে খায়, তবে আমরা কিন্তু কচুর লতি ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেই। তো সবার রান্না কিন্তু একরকম নয়। তো এক এক দেশের রান্নার নিয়ম কিন্তু এক এক রকম। তো সবার রান্না কিন্তু এক হয়ও না। আবার সবার হাতের রান্নার স্বাদ কিন্তু এক হয় না। তবে এক এক গৃহিণীদের হাতের রান্নার স্বাদ এক এক রকম হয়। রান্নার জিনিসগুলো কিন্তু সব এক হয়ে থাকে, তারপরও দেখা যায় যে এক একজনের হাতের রান্নার স্বাদ কিন্তু এক এক রকম হয়। তো আমি কিন্তু লতিগুলো ভালো করে একটু নেড়েচেড়ে দিব। তো লতিগুলো যেহেতু ভাপ দেওয়া, তো তেমন করে কিন্তু আর সিদ্ধ করা লাগবে না। তো আমি কিন্তু সামান্য একটু কষিয়ে নেব। আর মশলার সাথে কিন্তু কচুর লতিগুলো নেড়েচেড়ে দিলাম। তো কচুর লতি কষানোর জন্য কিন্তু আমি কোনো এখানে পানি দেই নাই, শুধুই কিন্তু মশলার সাথে কষিয়ে নিলাম। তো মশলার সাথে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি কয়েক পিস আমের ফালি দিয়ে দিলাম। যেহেতু কচুর লতি, তো গলা ধরার সম্ভাবনা থাকতে পারে, তাই আমি একটু কাঁচা আম দিয়ে দিলাম। তো কাঁচা আমগুলো দিয়ে তারপরে কিন্তু আমি কচুর লতিগুলো নেড়েচেড়ে নিলাম। তো নেড়েচেড়ে আবার কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে দিব, যাতে কাঁচা আমগুলো সিদ্ধ হয়ে যায়। তো কচুর লতি রান্না করার সময় কিন্তু ঝোলের জন্য কোনো আমি এখানে পানি দেই নাই। তো মশলা দিয়েই কিন্তু কচুর লতিগুলো আজকে রান্না করে নিলাম। তো ঝোলের জন্য পানি দিলে কিন্তু একটু ঝোল ঝোল হয়ে যেত। তবে কচুর লতিতে কিন্তু আমরা কখনো ঝোল রাখি না, একদম মাখা মাখা ঝোলটা রাখি। এভাবেই কিন্তু চিংড়ি মাছ দিয়ে আমরা কচুর লতিটা রান্না করি। তো ইলিশ মাছ দিয়ে রান্না করলেও কিন্তু আমরা এভাবে মাখা মাখা ঝোল রেখে রান্না করি। আর আপনারা কারা কারা এভাবে কচুর লতি রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো কচুর লতির রান্না চিংড়ি মাছ দিয়ে কেমন হয়েছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, এখন কিন্তু আমি ডাঁটা ভাজিটা বসিয়ে দিলাম। তো এই ডাঁটা ভাজি কিন্তু যে না খেয়েছেন, তবে এভাবে ডাঁটা ভাজিটা করে দেখবেন, খেতে বেশ ভালোই লাগবে। তবে আমার কাছে কিন্তু এভাবে ডাঁটা ভাজি করে খেতে অনেক বেশি ভালো লাগে। তবে আমরা যখন ছোট ছিলাম আমার মা কিন্তু এই ডাঁটা ভাজিটা করতো। তো মায়ের কাছ থেকে কিন্তু এই ডাঁটা ভাজির রেসিপিটা শেখা। তবে আমার মা কিন্তু এখানে তিল বাটা দিত, সাথে কিন্তু কুচো চিংড়ি মাছ দিত। তবে আমি যেহেতু কুচো চিংড়ি মাছ সাথে তিল বাটা এগুলো কিছুই দেই নাই, শুধুই ডাঁটা ভাজিটা করে নিব। আর সাথে কিন্তু অনেকগুলোই কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। তবে কাঁচামরিচটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হয়। তবে কিন্তু ডাঁটা ভাজিটা অনেক ঝাল ঝাল হয়। তো ঝাল ঝাল করে ডাঁটা ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আপনারা ধৈর্য ধরে এতক্ষণ যারা যারা আমার ভিডিওটির সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আমার ডাঁটা ভাজিটা কিন্তু হয়ে গেছে। তো আপনারা কারা কারা এভাবে ডাঁটা ভাজি করে খান অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। তো আজকে কিন্তু ভিউয়ার্স এখান থেকে ভিডিওটি শেষ করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতন এখান থেকে বিদায় নিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।